নমস্কার বন্ধুরা, আমি কাকলি ফুডেতে মুডে চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। মাছটা দেখে বুঝেই গেছেন যে আজকে আমি চিতল মাছ রান্না করব। তবে আজকে পেটিগুলোকে দিয়ে চিতল মাছের পেটির কালিয়া তৈরি করব। খুব ভালো করে আঁশ ছাড়িয়ে বাজার থেকেই মাছটাকে কেটে নিয়ে এসেছি। মাছটা কিন্তু বেশ বড় ছিল, তাই অনেকগুলোই পেটি বেরিয়েছে। তার মধ্যে থেকে কয়েকটা পেটি নিয়ে তাতে স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি, সঙ্গে হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো। তারপরে ভালো করে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো মাছের গায়ে মাখিয়ে বেশ কিছু সময় কিন্তু রেখে দেব। তাহলে মাছের ভেতরে লবণের স্বাদটা ভালোভাবে ঢুকে যাবে। ততক্ষণে মশলা রেডি করে নিচ্ছি। এখানে আমি কতগুলো আলমন্ড আগে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে তার খোসা ছাড়িয়ে মিক্সিতে দিয়ে দিচ্ছি। কাজুও ব্যবহার করা যেতে পারে। আর দিচ্ছি সর, দুধের উপরে যে সরটা থাকে না, সেই সরটা দিয়ে আমি আলমন্ডটাকে বেটে নেব। টমেটো ছোট ছোট করে কেটে মিক্সিতে দিয়ে বেটে নিলাম। আমি এখানে মালাইয়ের পরিবর্তে সর এবং আলমন্ড দিয়ে তৈরি করে নিলাম। তেল গরম হয়ে গেছে। এবারে পেটিগুলোকে আমি এক এক করে তেলে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এক পিঠ ভাজা হয়ে গেলে পরে উল্টে দেব মাছগুলোকে অপর পিঠটা ভাজার জন্য। চিতল মাছের গাদাটা কিন্তু ভীষণ কাটা থাকে, তাই রান্না করে এভাবে কালিয়া করে খাওয়া যায় না। পেটিগুলো যেহেতু কম কাটা থাকে, তাই পেটিগুলোকে দিয়েই রান্না করে নিলে পরে বাচ্চারাও বেশ ভালোভাবে খেতে পারবে। মাছগুলো দেখে বুঝতেই পারছেন দুপিটি খুব সুন্দর ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করেই মাছগুলো ভেজে নিলে ভালো, তাহলে ভেতর থেকেও কিন্তু খুব ভালো ভাজা হবে। যদি গ্যাসের ফ্লেমটা হাই করে ভাজা হয় তাহলে ওপরটা ক্রিস্পি হবে, কিন্তু ভেতরটা অতটা ভালো ভাজা হবে না। মাছগুলোকে এবার তুলে নিচ্ছি। ওই তেলেই ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা সাদা জিরে। ফোড়নের একটা খুব সুন্দর গন্ধ বের হয়েছে। এবারে দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট। যেহেতু টমেটোর একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে, তাই খুব ভালো করে তেলে সাঁতলে নেব। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে পরে দিয়ে দেব আলমন্ড আর মালাইয়ের পেস্ট, দেব ধনের গুঁড়ো, দিয়ে দেব জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে এবারে মশলাগুলোকে কষিয়ে নেব। আমি যে সমস্ত মশলাগুলো এখানে ব্যবহার করলাম সবকটাই কিন্তু যতটা রান্না করব তার একটা আন্দাজ করে ব্যবহার করে নিতে হবে। আর হ্যাঁ, টমেটো পেস্টের সঙ্গে আপনারা চাইলে পেঁয়াজ রসুন ব্যবহার করে নেবেন। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যেহেতু আমাদের বাড়িতে পেঁয়াজ রসুনের ব্যবহার হয় না, তাই পেঁয়াজ রসুনটা ব্যবহার করলাম না। ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব এবং যতটা মশলা ব্যবহার করলাম তার একটা আন্দাজ করে লবণও ব্যবহার করে নিলাম। মিক্সি ধুয়ে সেই জলটাও এই কষানো মশলার ভেতরে দিয়ে দিলাম। মশলা কিন্তু বেশ ভালোভাবেই কষে এসেছে। আর এই মশলা কষানোর সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে রেখে দিয়েই মশলাটা কষালে ভালো। দেখুন কষতে কষতে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলা বেশ ভালোভাবে কষে এসেছে। এবারে ঈষদুষ্ণ জলের ব্যবহার করে নিচ্ছি। ভালো করে মশলাটাকে জলের সাথে মিশিয়ে দেব। একটু যদি গরম জল ব্যবহার করা যায় ঝোলের স্বাদটা কিন্তু খুব ভালো হবে। ঝোল হালকা ফুটে উঠলে পরে
মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেব আর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই করে দেব। ঝোল ফুটতে শুরু করেছে। স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি, যে যতটা জল ব্যবহার করবে তার একটা আন্দাজ করে। আর মাছের কালিয়া সেহেতু একটু তো মাখো মাখো হবেই, তাই আন্দাজ করেই কিন্তু জলের ব্যবহারটা করতে হবে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। ঝোলের ভিতরে মাছগুলো কিন্তু বেশ ভালোভাবেই কষে গেছে, দেখতেই পারছেন, এবং ঝোলও ফুটতে ফুটতে অনেকটাই কমে এসেছে, ঘন হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। পরিবেশনের জন্য আমাদের মাছের ঝোল, চিতল মাছের পেটির কালিয়া তৈরি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে এরকম কালিয়া যদি থাকে, তাহলে ডিনার লাঞ্চ দুটোই দারুণ খাওয়া হয়ে যাবে। কেমন লাগলো বন্ধুরা আমার রান্না করা এই রেসিপিটি? যদি তাহলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।